সন্তান আমি লাভ করেছি। শুধু চম্পলার দাস দাসী গণ নয়, এই চম্পলা নগরে রয়েছে যত প্রজাবিন্দুগণ সকলেই যেন কতই না আনন্দ, কতই না উৎসব করছে। কিন্তু এমন সময় আমার ধাত্রীমা গেল কোথায়? ধাত্রীমা, ও ধাত্রীমা, দেখো না গো, আমার খোকন যেন কেন খেতে চলেছে। দেখি দেখি দেখি। বাপরে দেখছেন কত সুন্দর হয়েছে, ফর্সা একবারে আমার মতো ফর্সা হয়েছে না বলেন? রানীমা কি মা, আপনি ঘুম পাড়েনে গান করুন, আর আপনার খোকলটা আমি তেল মাখিয়ে দিই। হ্যাঁ তাই তাহলে ঘুমিয়ে যাবে। তাই হবে গো। ও আমার খোকো সোনা, চাঁদি কোনা, আমার খোকো ঘুমালো পাড়া জোড়ালো। তাই বুঝি? হ্যাঁ দিন দিন আমায় দিন। রানীমা বলো। আজকে হচ্ছে ৬৬ আজকে আতর ঘরে জেগে থাকতে হয়, ঘুমাতে হয়। কিন্তু আমি তো সারা রাত জেগে থাকতে পারবো না। আপনার ক্লান্ত শরীর, আপনি যদি ঘুমিয়ে যান হ্যাঁ, আমি জেগে থাকবো। আপনি জেগে থাকতে পারবেন? পারবো না মানে আপনি হয়তো জানেন না, আমি ৬ মাস জেগে থাকতে পারি। ৬ মাস। বেশ বেশ, তাহলে আমি বিশ্রাম করি মা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবে জন্ম হয় আমি
প্রত্যেক জীবে লড়াই লিখন লেখে। তাই তো চিত্রকূট দেখে জানতে পারলাম চম্পক নদী তাদেরকে এক সুসন্তানের জন্ম হয়েছে। তাই বিলম্ব না করে আমি যাব সেই চম্পক নগরের পথে। পথে আস্তে আস্তে ভগ্নী পদ্মাবতীর সহিত হয়েছে আমার সাক্ষাৎ। আমি তাই কথা দিয়ে ফেলেছি যে তার কথা মতোই আমার লিখন লিখতে হবে বাছার ললাটে। ওই তো দেখতে হবে সম্মুখে কত শুধু একটি আতুর ঘর। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তেই প্রবেশ করলাম সেই আতুর ঘরে। আজ হচ্ছে ৬ ষষ্ঠীর দিন, তাই এদিনে সকলেই কত সুন্দর ঘুমিয়ে পড়েছে। না না না, বিলম্ব না করে আমি এই মুহূর্তে লিখন লিখবো ওই বাছার ললাটে। ও লিখনে লিখিলাম বাছার ললাটে। ও লিখনে লিখিলাম বাছার ললাটে। আমার লেখা লেখা শেষ হয়েছে, তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে এই আতুর ঘর ছেড়ে বেরিয়ে যাব। পুরুষ মানুষ তুমি আতর ঘরে প্রবেশ করেছো কে তুমি? ধাত্রীমা শোনো শোনো, আমি হচ্ছি বিধাতা পুরুষ। বিধাতা? হ্যাঁ। তবু চরণে প্রণাম হই বিধাতা। আশীর্বাদ করে ধাত্রীমা তুমি চিরশিখ হও। বিধাতা, এই আতর ঘরে তুমি কেন এসেছিলে বিধাতা? ধাত্রীমা সেসব কথা থাক, তোমার সৌভাগ্য যে তুমি আমার দর্শন পেয়ে গেছো। তাই বলে কি আর বিলম্ব করো না, নিশি ভাত হয়ে আসবে আমার পথ করে তুমি। আমি তোমার পথ ছেড়ে দেবো বিধাতা। তুমি যখন বাছার ললাটে লিখন লিখতে এসেছিলে, বলো না তুমি বাছার ললাটে এমন কি লিখন লিখেছো? ধাত্রীমা হ্যাঁ বিধাতা। সত্যই আজ ৬ ষষ্ঠীর দিন, তাই আমি এই দিন এসেছি আমি লিখন লিখতে বাছার ললাটে। কিন্তু সেই কথা আমি তোমায় কখনোই বলতে পারবো না। তুমি আমার কাছে প্রকাশ করে বলতে পারবে? শোনো ধাত্রীমা, আমি হচ্ছে বিধাতা পুরুষ, যে লিখন লিখে যার ললাটে সেই কথা আমি ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করতে পারবো না। তুমি যদি লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, আমি তোমার পথ ছাড়বো না। শোনো ধাত্রীমা, আমি তবুও সেটা তোমায় কখনোই প্রকাশ করবো না। উদাহরণ বিধি রে লিখন লেখিলে বাছার ললাটে।
কথা আমার কাছে প্রকাশ করে না বলো, আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দেব। না ধাত্রীমা না, আমি বুঝেছি ধাত্রী, বুঝেছি। এই মনে কত দয়া মা থাকলে একজন অপরের সন্তান যদি নিজের প্রাণকে বিসর্জন দেওয়া যায় গো ধাত্রীমা। বলবো আমি এমন কিনে করে যাবে সঙ্গে তোমায় বলে দেবো, বেশ বলো বিধাতা, কিন্তু তোমায় যে কথা দিতে হবে, কথা দিতে হবে। সে কথা আমি তোমায় বলবো। ভুল করো কোনোদিন তা কারো প্রকাশ করতে পারবে না। এই লিখনের কথা আমি কারো কাছে প্রকাশ করে বলতে কখনোই নয়। বেশ, আমি বলবো না বিধাতা, তুমি বলো না। তবে শোনো, আমি ওই বাছার আয় দিয়েছি 10 বছর। 10 বছরের মধ্যেই বাছা করে লেখাপড়া 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 শেষ করে ওই 10 বছরের মধ্যেই ওই বাছার হবে বিবাহ। বিবাহ করে ওই সাঁওতালি লোহার সংসারে পদ্মার নাগে তাকে করবে ধ্বংস। এই লিখন তুমি বাচ্চা ললাটে লিখতে পারো না। আমি জোড়হাত করে বলছি বিধাতা, এই লিখন তুমি বিধাতা, তুমি না দেবতা, তুমি তো ভালো করে জানো। এই হতভাগা ব্যক্তির 6-6টি সন্তানকে হারিয়েছে, সে মা ডাক শোনা থেকে বঞ্চিত ছিল, আবার সে মা ডাক ফিরে পেয়েছে, তাকে মা ডাক শোনা থেকে তুমি বঞ্চিত করে দিও না বিধাতা। জানি, আমি সব জানি ধাত্রীমা। তবে কেন কেন তুমি এই লিখন লিখতে গেলে বিধাতা, বলো না। কিন্তু তুমি আমার যদি নিশ্চয় বাচ্চা হবে, তাহলে হয়ে যাচ্ছে। আমি আরো অনেক লিখন কি বাছার লালাঠে। ও, আরো লিখন লেখা হয়েছে বিধাতা। বেশ, ওই বাছা 6 মাস 6 দিন সাগর বাঁকে ভাসতে ভাসতে যাবে সেই দেবতা নগরে। দেবতা নগরী, আর দেবতা নগরে গেলে সে তার প্রাণ কেড়ে ফিরবে, আসবে ফিরে তার মায়ের কাছে। ধাত্রীমা, বেশ বিধাতা, আমি লিখনের কথা জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। আমি আসি ধাত্রীমা। এসো বিধাতা। শোনো ধাত্রীমা, বিধাতা, যাবার সময় তোমায় একটি কথা মনে করে দিয়ে যাই। মনে রেখো, আমি তোমায় যে লিখনের কথা প্রকাশ করেছি, ভুল করো কোনোদিন তা কারো কাছে প্রকাশ করবে না। আর যদি করেছো, আমি প্রকাশ করেছি, যেদিন তুমি তা কারো কাছে প্রকাশ করবে, সেদিন তুমি সঙ্গে 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 সিলাই করে দাও। না বিধাতা না, আমি প্রকাশ করে বলবো না। আমি যদি লিখনের কথা কারো কাছে প্রকাশ করে বলি, আমি শিলাই পরিণত হয়ে যাব। আর শিলাই পরিণত হয়ে গেলে আমার ছোট্ট ছেলে আছে গোপাল, তার মুখে এক মুষ্টি অন্নকে তুলে দেবে, আমি বলবো না। ঠাকুর, তোমার নীলা পূজা তাই ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো, আমি বিলম্ব করব না। রানীমা, ও রানীমা, ধাত্রীমা, দেখুন না পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে রানীমা। সত্যি সুপ্রভাত হয়ে এসেছে। চলুন মা, আর দেরি নয়, এই মুহূর্তে আপনার পাওনা আমি আপনার হস্তে বুঝে দেব, আর আপনি ছুটে যাবেন আপনার গৃহমাঝি। বেশ তাই হবে, চলুন। আসুন।